হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস, আজকে আমরা দশম শ্রেণীর গণিতের একটি নতুন চ্যাপ্টার 7 স্টার্ট করব। দ্যাট মিন্স বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপাত্ত, আর যেটিকে আমরা ইংলিশে বলে থাকি থিওরেমস রিলেটেড টু অ্যাঙ্গেল ইন আ সার্কেল। তো দেখো, এই চ্যাপ্টারটা স্টার্ট করার আগে কিছু বেসিক কনসেপ্ট আমাদেরকে জানতে হবে, আদারওয়াইজ আমরা কোয়েশ্চেন কিন্তু করতে পারবো না। তো বেসিক কনসেপ্টটা আগে আমরা একটু ক্লিয়ার করি, তারপর আমরা এক্সারসাইজ 7.1 এ চলে যাব। কেমন? তো দেখো, প্রথমে আমাদের যে যে জিনিসগুলো জানতে হবে সেগুলো আমি একটি লিখি। তো সেগুলো আমাদের জানতে হবে, সেগুলো বৃত্তচাপ, বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, আর হচ্ছে আমাদের একই বৃত্তচাপের উপর অবস্থিত কোণ। একই বৃত্তচাপের উপর অবস্থিত কোণ, এবং এই বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের মধ্যে কিছু রিলেশন, সেগুলো জানতে হবে। এই কনসেপ্টের উপরই তোমাদের প্রথম এক্সারসাইজ 7.1 রয়েছে। তো দেখো, বৃত্তচাপ কি? এই একটা আমাদের বৃত্ত বা সার্কেল, এই সার্কেলের এটা কেন্দ্র, ও এখান থেকে যে কোনো একটু পোর্শন কেটে নাও। এই বৃত্তের পরিধি থেকে যে কোনো একটু পোর্শন কেটে নাও, সাপোজ এ পি বি। তো এই যে পোর্শনটা, এটাই হচ্ছে আমাদের বৃত্তচাপ। এটাকে আমরা লিখি কিভাবে? এ পি বি, এরকম চাপের মতো উপরে একটা সাইন দাও। আমরা কোনো সরল রেখাকে দেখাতে গেলে যেমন লিখি এ বি, এরকম করে একটা সাইন দিই, তাতে একটা রেখা এ বি। তো সেরকম একটা চাপের ক্ষেত্রে আমাদের এরকম ভাবে একটু গোল করে সাইন দিতে হবে কি মাথার উপরে, মানে কি এটা একটা চাপ বোঝাচ্ছে এ পি বি। অনেকেই শুধু এ বি লিখেও এরকম ভাবে লিখে, পিটা মিডিলে নামটা দেয় না, পিটা দিলে আমাদের বেশি অ্যাকুরেট, আমরা বুঝতে পারি কি এটা একটা বৃত্তচাপ আর কিছু নয়। এবার আমাদেরকে জানতে হবে বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কি। এই যে চাপটি রয়েছে, এই যে বৃত্ত চাপটি রয়েছে এপিবি, তো এই চাপের সঙ্গে যদি কেন্দ্রটা এরকম ভাবে যুক্ত করে দিই, তাহলে এই যে কোণটা আমাদের হচ্ছে, এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। মানে চাপটাই কেন্দ্রেতে যে কোণটা উৎপন্ন করছে সেটাকে আমরা বলছি কেন্দ্রস্থ কোণ। এই যে আমাদের কেন্দ্রস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ। আবার এই চাপটি যদি কেন্দ্রে না করে অন্য কোনো বিন্দুতে করে, যেটা বৃত্তের উপরে রয়েছে, সেটাই হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। এটা আমাদের বৃত্তস্থ কোণ। বোঝা গেল? যেটা কেন্দ্রে করবে সেটা আমাদের কেন্দ্রস্থ কোণ, আর যেটা বৃত্তের উপর কোনো বিন্দুতে করবে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো মনে করি এরকম একটা রয়েছে আমাদের এ পি বি চাপ, তো এটা আমাদের কি? কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণটা সবসময় যে এদিকে কোনো পয়েন্ট হতে হবে তার কোনো মানে নয়, এখানে একটা পয়েন্ট থাকতে পারে, ঠিক? এটাও কিন্তু একটা কি? আমাদের বৃত্তস্থ কোণ। বৃত্তের উপর যে কোনো বিন্দুতে তুমি কোণ উৎপন্ন করলে সেটাই হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ, আর কেন্দ্রতে করলে কেন্দ্রস্থ কোণ। এই কনসেপ্টটা ক্লিয়ার হলো প্রথমে। এবার এদের মধ্যে একটা রিলেশন আছে। কি রিলেশন? আমাদের যে কেন্দ্রস্থ কোণটি আছে সেটা বৃত্তস্থ কোণের ডাবল হয়, মানে এটা যদি এক্স হয় এটা 2x হবে। উল্টো দিকে আমরা বলতে পারি যে বৃত্তস্থ কোণ সেটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, ঠিক? এটা যদি 20 ডিগ্রি হয়, এটা 40 ডিগ্রি হবে, ডাবল হবে, কেন্দ্রটা সবসময় বড় হবে, এটা মনে রাখবে, ঠিক? এটা যদি আমাদের 30 হয়, তাহলে এটা আমাদের 60 হবে, ঠিক? বৃত্তস্থ কোণের ডাবল হয় কেন্দ্রস্থ কোণ, উল্টো দিকে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয় বৃত্তস্থ কোণ। ক্লিয়ার হয়ে গেল কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে রিলেশন। এবার জানতে হবে কি? একই বৃত্তচাপের উপর অবস্থিত কোণ। এই যে এটাও একই বৃত্তচাপের উপর অবস্থিত কোণ, এ পি বি এই বৃত্তচাপের উপরেই অবস্থিত কোণ, বাট এটা কি? একটা কেন্দ্রস্থ কোণ, একটা বৃত্তস্থ কোণ। এবার আমি কি করবো? একই বৃত্তচাপের উপর অবস্থিত দুটো তিনটে বৃত্তস্থ কোণ করবো, কেন্দ্রস্থ কোনো কোণ নয়, এবং তাদের মধ্যে কিছু রিলেশন রয়েছে সেটা জানবো। একই বৃত্তচাপ মনে করো আমি নিয়ে নিলাম এপিবি। তো এই বৃত্তচাপের উপর কোনো কেন্দ্রস্থ কোণ আমরা করব না, আমরা বৃত্তস্থ কিছু কোণ আঁকবো। মনে করে একটা দেখো কোণ আঁকলাম, নাম দিয়ে দাও এ এম বি। মনে করে এদিকে একটা আঁকলাম এ এম বি, আবার মনে করে এখানে একটা আঁকলাম এ ও বি। তাহলে এই যে কোণগুলো আমি এখানে দেখো আঁকলাম এ এম বি, এ এন বি, এ এম বি আর এ ও বি, এগুলো সবই কি? দেখো এই বৃত্তচাপের উপরেই অবস্থিত। এই বৃত্তচাপের উপরে যদি এদিকে পোর্শনটা ক্লিয়ার করে দিই, দেখো ভালো করে আরো বুঝতে পারবে। দেখো এই বৃত্তচাপের উপরেই আমাদের রয়েছে এই সমস্ত কোণগুলি। তো এগুলোকে আমরা কি বলি? কি একই বৃত্তচাপের উপর অবস্থিত আমাদের বৃত্তস্থ কোণ। আর এইগুলোর মধ্যে রিলেশন কি? এগুলো সব সমান হবে।
এগুলো সব কি হবে, সমান হবে। এটা যদি আমাদের 60 ডিগ্রি হয়, এটাও 60 হবে, এটাও 60 হবে, এটা 40 হলে তিনটেই 40 হবে। একই বৃত্তচাপের উপর অবস্থিত যত কোণ তোমরা করতে পারবে সবই কি সমান হবে, কিন্তু কোণগুলো আমাদের কেন্দ্রস্থ হলে হবে না, কোণগুলি সবই আমাদের বৃত্তস্থ হতে হবে, মানে বাইরে বৃত্তের উপরে কোনো বিন্দুতে তোমাদের অঙ্কন করতে হবে। তৈরি হয়ে গেল, বেশি কিছু কনসেপ্ট নাই। বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ আর একই বৃত্তচাপের উপর অবস্থিত কোণ, এখান থেকেই তোমাদের সমস্ত মানে মেইন কনসেপ্ট এটাই। এটা যদি ভালোভাবে জেনে নাও তোমাদের প্রথম এক্সারসাইজের কোনো কনফিউশন হবে না। চলো তাহলে আমাদের ফার্স্ট এক্সারসাইজ 7.1 স্টার্ট করি। প্রথম কোয়েশ্চেনটি কি বলছে পড়ে নিই। ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 1 কি বলছে, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি ইজ ইকুয়াল টু এসি। একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, যেরকমটি বলছে আমি এখানে একটু আঁকলাম, এবিসি, যার এবি আর এসি সমান, ঠিক আছে। তো এই ত্রিভুজটির পরিকেন্দ্র বলছে ও এবং বিসি বাহুর যেদিকে এ বিন্দু অবস্থিত তার বিপরীত দিকে ও। বিসি বাহুর যেদিকে এ বিন্দু তার উল্টো দিকে আমাদের ও বিন্দু রয়েছে। তো তার মানে এটা যদি এরকম ভাবে আমাদেরকে আঁকতে হবে, একটা বৃত্ত আঁকতে হবে, এই বৃত্তের কেন্দ্র আমাদের ও, এখানে আমাদের বিসি বাহুটা আঁকতে হবে, বিসি এখানে আমাদের এ পয়েন্টটা নিতে হবে। এই দেখো, তাহলে এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল, যার পরিকেন্দ্র ও হয়ে গেল, কিন্তু সেটা বিসি বাহুর যেদিকে এ আছে তার বিপরীত দিকে অবস্থিত, এটাই বলতে চেয়েছে, ঠিক। আর এখানে এবি ইজ ইকুয়াল টু এসি। এবার আগে কি বলছে দেখি, অ্যাঙ্গেল বিওসি বলছে 100, এখানে যুক্ত করে দাও তো। এই দেখো, এই অ্যাঙ্গেলটা কত বলছে 100, ঠিক আছে। অ্যাঙ্গেল বিওসি যদি 100 হয় তাহলে এবিসি ও এবিও এর মান নির্ণয় করো। এবিসি মানে এটা চাইছে, এবিও মানে পুরোটা চাইছে, দুটো কোণ চাইছে। তো দেখো এখানে সবার প্রথমে এই যে 100টা দিয়ে দিয়েছে অ্যাঙ্গেল বিওসি, কোনো কারণের জন্য দিয়েছে, শুধু শুধু তো দেয়নি। সবসময় দেখবে কি এ থেকে তুমি কি নিয়ে আসতে পারছো, এই 100, এই যে আমাকে বলে দিয়েছে অ্যাঙ্গেল বিওসি এটা 100, এ থেকে তুমি আর অন্য কি কোণ নিয়ে আসতে পারবে। আমরা এখানে জানি কিসের কনসেপ্ট, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, আর একই বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ। তো এখানে কি দেখো, এটা তো একটা কেন্দ্রস্থ কোণ, দেখো কেন্দ্রের সঙ্গে উৎপন্ন হয়েছে। তো দ্যাট মিনস এই যে এখানে যদি একটা নাম দিই বিপিসি, আলাদা করে দেখাচ্ছি, এটা কেন্দ্র ও, এটা মনে করো বি বিন্দু, আর এটা সি বিন্দু, এখানে একটা বিন্দু দিচ্ছি পি। এই যে বিপিসি, এই যে বৃত্তচাপটি রয়েছে, এই বৃত্তচাপের সঙ্গে এটা কি আমাদের, দেখো এটা কি আমাদের কেন্দ্রস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, উপরের দিকটা কিন্তু নয়, এই নিচের দিকটা, এটা আমাদের কেন্দ্রস্থ কোণ। আর দেখো এই বৃত্তচাপ দিয়েই যদি এখানে একটা এই যে কোণটা রেখেছে, বৃত্তের উপর একটা বিন্দুতে যে কোণটা এঁকেছে, এটা তাহলে বৃত্তস্থ কোণ। কেন্দ্রতে আঁকলে কেন্দ্রস্থ কোণ, বৃত্তের উপর কোনো বিন্দুতে আঁকলে বৃত্তস্থ কোণ। তো এটা বৃত্তস্থ কোণ। আমরা কি রিলেশন জানি, কি এটা যা হবে তোমাদের কেন্দ্রস্থ কোণ যদি আমাদের 2x হয়, বৃত্তস্থ কোণ কি হবে, তার অর্ধেক হবে x। তো এই কেন্দ্রস্থ কোণ তো আমরা বের করতে পারবো, কারণ এদিকটা যদি 100 দিয়ে দেয়, আর পুরো গোলটা কত আমরা জানি 360 হয়, পুরো গোলটা কত হবে 360 আমরা জানি। তো 360 থেকে যদি 100 চলে যায়, তাহলে এদিকটা কত পড়ে থাকবে 260, 260। তো আগে সেটাই লিখে নিই, কিন্তু এই কোণটার নাম কি বলবো বলো তো। যদি আমরা বলি অ্যাঙ্গেল বিওসি বললে তো এই দিকের কোণটা বোঝাচ্ছে, তাহলে এই দিকের কোণটা কিভাবে আমরা বোঝাই, এই দিকে অপোজিট দিকের যে বড় কোণটা থাকে সেটাকে আমরা বলি প্রবৃদ্ধ বিওসি। কি বলি, প্রবৃদ্ধ বিওসি। তাহলে এবার কোয়েশ্চেনটা আমি শুরু করি, কি প্রবৃদ্ধ, সবার প্রথমে আমি এটাই বের করে নেবো কি প্রবৃদ্ধ অ্যাঙ্গেল বিওসি ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, দ্যাট মিনস 260 ডিগ্রি হয়ে গেল। এবার আমি কি লিখবো, কি অতএব অ্যাঙ্গেল বিএসি, এটা যদি আমাদের 2x এর জায়গায় আমি ভ্যালুটা লিখছি 260, তাহলে এটা কত হয়ে যাবে, তার অর্ধেক 130। তাহলে অ্যাঙ্গেল বিএসি কত হয়ে যাবে 260/2, দ্যাট মিনস 130। কিন্তু এরকম তো শুধু লিখে দিলে হবে না, সাইডে রিজন লিখবে। কি রিজন তাহলে তোমাকে লিখতে হবে, কি একই বৃত্তচাপ বিপিসি এর উপর অবস্থিত, কি বা সিম্পল বৃত্তচাপ বিপিসি, উপরে এরকম একটা বৃত্তচাপের সাইন দেবে, বৃত্তচাপ বিপিসি এর উপর অবস্থিত, বা তুমি যদি এখানে সাইনটা দাও এই কথাটা আবার নাও লিখতে পারো, কারণ এই সাইনটা দেওয়ার মানে কি আমরা কি বৃত্তচাপের কথা বলছি, তাই তো। যেমন একটা
ত্রিভুজ এবিসি, তো এখানে কি আমাদের আর ত্রিভুজ কথাটি লিখতে হয় না, এটাই ত্রিভুজের সাইন। তো সিমিলারলি এখানে তুমি আর এটা না লিখলেও হবে, কি বৃত্তচাপ বিপিসি এর উপর অবস্থিত প্রবৃদ্ধ বিয়সী কেন্দ্রস্থ কোণ এবং বিএসি বৃত্তস্থ কোণটাকে আমরা কখনো কখনো পরিধিস্থ কোণ বলে থাকি, কারণ এটা তো পরিধির উপরেই না, বৃত্তের উপরে বিন্দুটা মানে অ্যাকচুয়ালি পরিধির উপরেই, তো এটাকে আমরা বৃত্তস্থ কোণ বলে থাকি, পরিধিস্থ কোণ কখনো কখনো বলে থাকি। তাহলে এই রিজনটা তোমাকে লিখতে হবে, কিন্তু প্রতি ক্ষেত্রে যখনই আমরা এই কন্ডিশন লাগাবো কি আমাদের বৃত্তচাপ বিপিসি এর উপর অবস্থিত প্রবৃদ্ধ বিয়সী কেন্দ্রস্থ কোণ এবং বিএসি বৃত্তস্থ কোণ, যার জন্যই আমরা এই রিলেশনটা লাগালাম যে বৃত্তস্থ কোণটা কি হয়ে গেল, কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়ে গেল। তাহলে এখান থেকে এটা পেয়ে গেলাম 130, কিন্তু ওটা তো আমাদের কাজ ছিল না, আমাকে বের করতে হবে এই কোণটি। এই কোণটি কিভাবে বের করবো সেটা আগে আমরা ভাবি। তো এবার এই ত্রিভুজটাকে লক্ষ্য করো, এবার এই সমস্ত কিছু আমি সরিয়ে দিচ্ছি, দিয়ে এই ত্রিভুজটাকে লক্ষ্য করতে বলছি, যার এই কোণটা 130, এই কোণটা আমাকে চাইছে, এই কোণটি আমাকে চাইছে। আবার বলে দিয়েছিল তোমাকে AB = AC, এটা কেন বলে দিয়েছিল, কিছু নিশ্চয়ই কারণ আছে। কি কারণ আছে, যখন একটি ত্রিভুজের দুটি বাহু সমান হয় তাদের এদের সম্মুখ কোণগুলো সমান হবে, মানে এটা যদি x হয় এটাও কি হবে x হবে, দুটি কোণ সমান হয়। এবার ত্রিভুজের প্রপার্টিটা আমরা ইউজ করবো কি, একটি ত্রিভুজের তিনটি কোণ মিলে কত হয় 180 ডিগ্রি, সেখান থেকে x এর ভ্যালুটা বেরিয়ে চলে আসবে। এবার লিখবো কি, আমরা জানি ত্রিভুজ ABC তে অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল C ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ত্রিভুজ ABC তে অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল C ইজ ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। তো এখানে আমরা লিখতে পারি দিস ইমপ্লাইজ অ্যাঙ্গেল A এর জায়গায় আমরা কত লিখে দেবো, 130 প্লাস অ্যাঙ্গেল B আর C কি সমান, তাহলে আমি অ্যাঙ্গেল B আর অ্যাঙ্গেল C এর জায়গাতেও আমি কি লিখে দিচ্ছি, অ্যাঙ্গেল B, কারণ আমরা জানি তো AB = AC, তো এটা ইজ ইকুয়াল টু 180 ব্র্যাকেটে লিখে দেবো, কেন কি যেহেতু AB = AC, দিস ইমপ্লাইজ অ্যাঙ্গেল C = অ্যাঙ্গেল B, তো যার জন্য C এর জায়গাতে আমরা B লিখে দিলাম, আমাকে তো B অ্যাঙ্গেলটি চাইছে না। তো এখান থেকে ইমপ্লাই করছে 2 অ্যাঙ্গেল B = 180 - 130, দ্যাট মিনস 50, 180 থেকে 130 বাদ দিয়ে দিলে কি হয় 50, আর দিস ইমপ্লাইজ অ্যাঙ্গেল B = 25, 2 দিয়ে ভাগ করে দিলে 25 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল B মানে 25। এবার দেখো খুব ভালোভাবে এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করো, আমি এখানে অ্যাঙ্গেল B বলেছি খুব ভালোভাবে, কিন্তু অ্যাঙ্গেল B মানে আমরা এখানে বোঝাচ্ছি অ্যাঙ্গেল ABC, কোন অ্যাঙ্গেলটিকে, অ্যাঙ্গেল ABC, এই জিনিসগুলো খুব ভালোভাবে ক্লিয়ার রাখো। ABC কে শুধু B বললে কিন্তু অ্যাঙ্গেল ABC কেও বোঝাতে পারে, আবার ABO কেও বোঝাতে পারে, এই কোণটাও তো অ্যাঙ্গেল B, এই যে কোণটা ABO যেটা আরেকটি চাইছে এটাও তো অ্যাঙ্গেল B, এটাও তো অ্যাঙ্গেল B, বাট এখানে সবসময় শুধুই তুমি অ্যাঙ্গেল B লিখতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু কনফিউশন হবে কি কোন অ্যাঙ্গেলটি। আমি এখানে কেন লিখলাম, কারণ কি আমি এখানে উল্লেখ করে দিয়েছিলাম ত্রিভুজ ABC তে, এখানে লিখে দিয়েছিলাম না ত্রিভুজ ABC তে অ্যাঙ্গেল A প্লাস B প্লাস C, তো ত্রিভুজ ABC এর মধ্যে তো এই পুরো B কোণটা নেই, তো যার জন্য এখানে অ্যাঙ্গেল B মানে এই কোণটি কি বোঝাচ্ছে। তো যখন তুমি এখন উল্লেখ করে দেবে তখন লিখতে পারো শুধু অ্যাঙ্গেল B, আদারওয়াইজ তোমাকে পুরো নামই কিন্তু লিখতে হবে, না হলে কিন্তু ভুল হবে। ঠিক ক্লিয়ার হয়ে গেল, একটি অ্যান্সার পেয়ে গেলাম কি অ্যাঙ্গেল ABC আমাদের কত 25 ডিগ্রি, এতে কোনো কনফিউশন নেই। এবার আমাকে করতে হবে কি, এই নিচের পার্টটা আমাকে পুরো অ্যাঙ্গেলটা চাইছে ABO, এটাকে যদি সেন্টারটা যুক্ত করি, এবার আমাকে পুরোটা চাইছে, এটা পেয়ে গেছি 25, এবার এইটুকুনটা যদি পেয়ে যায় তাহলে দুটোকে যুক্ত করে দিলে পুরোটা পেয়ে যাবো। এইটুকুনটা কিভাবে পাবো, দেখো নিচেও একটা ত্রিভুজ রয়েছে, এই ত্রিভুজটা থেকে পাবো, ত্রিভুজ BOC থেকে পাবো, তো সেটাই এবার বের করি। এদিকে প্রশ্নটা আবার ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখো এবার ত্রিভুজ BOC তে দেখো আমি ত্রিভুজটা উল্লেখ করে দিলাম, তো এবার আমি লিখতে পারি অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল O প্লাস অ্যাঙ্গেল C ইজ ইকুয়াল টু 180। এবার B মানে কি এই ছোট অ্যাঙ্গেলটাই বোঝাবে, তখন কিন্তু বাইরের অ্যাঙ্গেলটা বোঝাবে না, কারণ BOC ত্রিভুজের মধ্যে এই B অ্যাঙ্গেলটি রয়েছে।
তাহলে বি মানে কত, বি তো আমাদেরকে 4, বি তো বের করতে হবে। আর ও মানে কত, ও মানে 100 বলে দেওয়া ছিল। আর সি মানে কত, সি এই যে অ্যাঙ্গেলটা এটা কত, এটাও আমাদের কি হয়ে যাবে অ্যাঙ্গেল বি লিখতে পারি। কারণ কেন বলতো, এখানে পজ করে ভিডিওটিকে পজ করে কমেন্ট বক্সে জানাও কেন, কি জন্য আমি এখানে লিখতে পারি অ্যাঙ্গেল সি কে অ্যাঙ্গেল বি, এই কোণটা কি জন্য এই কোণের সাথে সমান হবে। আগে তো আমাদের এই রিলেশনটা বলে দিয়েছিল কি এ বি আর এসি কি সমান, যার জন্য আমি বললাম কি কোণ দুটিও সমান হবে। এখানে কেন সমান হবে, এখানে কি কেউ বলে দিয়েছে কি ও বি আর ও সি সমান, বলে দেবার দরকার নেই। এটা একটা বৃত্ত আর এটা বৃত্তের কি, এগুলো বৃত্তের কি ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ কখনো আলাদা হয়, বৃত্তের ব্যাসার্ধ সবসময় কি হবে সমান হবে। তো যার জন্য আমরা এখানে লিখতে পারি কি সি এর জায়গায় বি। কেন লিখতে পারি, এখানে ব্র্যাকেটে রিজন দিয়ে দেবে কেন কি ও বি ইজ ইকুয়াল টু ও সি। বুঝতো ব্যাপারগুলো, বুঝলে না খুব ইজি লাগবে। আদারওয়াইজ মুখস্থ করবে এটার পরে এটা, ও মানে কোয়েশ্চেন করে মজা পাবে না। বুঝো কনসেপ্ট গুলো বোঝো। কোনো কনসেপ্ট নেই, তিনটে কনসেপ্ট, বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, একই বৃত্তচাপের উপর অবস্থিত কোণ, আর এই যে ত্রিভুজের কনসেপ্ট, এগুলো তো আমরা অনেকদিন আগেই শিখে নিয়েছি। তো এখান থেকে অ্যাঙ্গেল বি কত হয়ে যাবে দেখো, তো 100টা ওদিকে যে বাদ দিয়ে দিলে তোমাদের 80 হয়ে গেল, আর অ্যাঙ্গেল বি হয়ে গেল আমাদের 40। মানে পুরো অ্যাঙ্গেলের নামটা এবার লিখি আমাদের ও বি সি, এটা হয়ে গেল আমাদের কত, কত হয়ে গেল আমাদের 40, তাই তো। তাহলে এবার দেখো এটা যদি 40 হয়ে যায়, এবার আমাকে যেটা চেয়েছে সেটার অ্যাঙ্গেলটা লিখে দিই, অতএব আমাকে চেয়েছে এ বি ও, অ্যাঙ্গেল এ বি ও। তাহলে কত হয়ে যাবে, এটা আমাদের ছিল 25 আর এটা হয়ে গেল 40। তাহলে 25 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, দ্যাট মিনস 65 ডিগ্রি। তাহলে পুরো অ্যাঙ্গেলটা কত হয়ে গেল 65 ডিগ্রি। বলো কোনো কনফিউশন, অ্যাঙ্গেল এ বি ও কত হয়ে গেল 65 ডিগ্রি। ক্লিয়ার হলো? চলো সেকেন্ড কোয়েশ্চেন আমি যাচ্ছি। ক্লিয়ার করে দিলাম ফার্স্ট কোয়েশ্চেন, ভালো করে বুঝে নাও, ঠিক আছে। চলো কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে দেখি। পাশের চিত্রে একটা চিত্র দিয়েছে, চলো চিত্রটাকে আমরা করে নিই। সুন্দর সার্কেল, বাপরে দেখতে মন যাচ্ছে না, দাঁড়া ভালো করে করি। চলো এটা একটু লিমিটে আছে। তো এই একটা বৃত্তের এরকম ভাবে এখানে একটা আমাদের কেন্দ্র রয়েছে, এখানে একটা পয়েন্ট রয়েছে ই, এখানে একটা পয়েন্ট রয়েছে সি, আর উপরে একটা পয়েন্ট রয়েছে বি। এটি কিভাবে যুক্ত করে দিয়েছে, এটিকে এভাবে যুক্ত করে দিয়েছে, দিয়ে কোন অ্যাঙ্গেল বলে দিয়েছে 110, এটা বলে দিয়েছে 110। এবার কোয়েশ্চেনটি পড়ো। পাশের চিত্রে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি, তাহলে এটাকে একটু যুক্ত করে দিই। পাশের চিত্রে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের কেন্দ্র ও, ঠিক আছে কেন্দ্র ও, এখানে কোনো চাপ নেই, এবং অ্যাঙ্গেল এওসি 110, ঠিক আছে এওসি 110। তাহলে অ্যাঙ্গেল এবিসি এর মান হিসাব করে লেখো। এবিসি মানে কত, এবিসি মানে কত, এটা ইজি কনসেপ্ট, ইজি কনসেপ্ট। এই আমাদের সার্কেল, এই আমাদের কেন্দ্র, এই একটা বৃত্তচাপ এপিসি, এই বৃত্তচাপের এটা কেন্দ্রস্থ কোণ, এই বৃত্তচাপের এটা কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রে উৎপন্ন হয়েছে, এটা বৃত্তস্থ কোণ, বৃত্ততে উৎপন্ন হয়েছে। আর বৃত্তস্থ কোণ কি হয়, কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। কেন্দ্রস্থ কোণ কত হবে, এটা 110, তাহলে বাইরেরটা কত হবে, এই আমরা শিখলাম পুরোটা 360 ডিগ্রি হয়। তো এটা যদি 110 হয়ে যায়, তাহলে 360 থেকে 110 বাদ দিয়ে দিলে নিচেরটা পেয়ে যাবো, দ্যাট মিনস প্রবৃদ্ধ এওসি। আমাকে শুধু এওসি এর এখানে কোনো কাজ নেই, আমাকে প্রবৃদ্ধ এওসি চাই, কারণ এটা আমাদের কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তচাপ, তাহলে এর সম্মুখ কেন্দ্রস্থ কোণ এটা হবে, উপরেরটা হবে না। ঠিক, তাহলে আমি প্রথমেই বের করে নিচ্ছি প্রবৃদ্ধ এওসি। একদম ইজি কনসেপ্ট, ভালো লাগলে কনসেপ্ট বুঝতে পারবে না, কোয়েশ্চেন করতে খুব ভালো লাগবে। প্রবৃদ্ধ এওসি কত হয়ে যাবে, 360 থেকে 110 মাইনাস করে দিলে কত হয়ে যাচ্ছে 250 না, 250 ডিগ্রি। তাহলে প্রবৃদ্ধ এওসি পেয়ে গেলাম 250। তাহলে অতএব আমরা লিখে দিতে পারবো কি অ্যাঙ্গেল এবিসি, যেটা চাইছে অ্যাঙ্গেল এবিসি হয়ে যাবে আমাদের অ্যাঙ্গেল মানে 250/2 এর অর্ধেক মানে 125 ডিগ্রি। 125 ডিগ্রি এটাই ফাইনাল অ্যান্সার, কিন্তু ব্র্যাকেটে রিজন লিখতে হবে। কি রিজন লিখবে নিজেরা লিখে নাও, আমি বলে দিচ্ছি। কারণ কি লিখবে, কি বৃত্তচাপ এপিসি, কি একই বৃত্তচাপ এপিসি এর উপর অবস্থিত প্রবৃদ্ধ এওসি কেন্দ্রস্থ কোণ, আর এ বিসি বৃত্তস্থ কোণ।
যার জন্য আমরা রিলেশনটা লাগালাম, এটা ব্র্যাকেটে লিখে নেবে, ঠিক আছে? যেমন প্রথম কোয়েশ্চেনটিতে লিখে দেখালাম। চলো নেক্সট তৃতীয় কোয়েশ্চেনে, থার্ড কোয়েশ্চেনে আমরা মুভ করছি, এটা ক্লিয়ার করে দিলাম। চলো কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলছে দেখি। ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে, একটা বৃত্তস্থ চতুর্ভুজ করি, মানে কি বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ আমাকে আঁকতে হবে। সেই চতুর্ভুজের নাম কি? এবিসিডি। তাই মনে করে সাপোজ এরকম ভাবে আমি করি, নাম দিয়ে দিই এ বি সি ডি। তারপরে কি বলছে? ডিসি বাহুকে পি পর্যন্ত বর্ধিত করা হলো। কি দরকার ছিল আগে কিছু করার, ঝামেলা করা স্বভাব হয়ে গেছে। ডিসি বাহুকে পি পর্যন্ত বর্ধিত করে দিলাম। বিসিপি, এইটা বিসিপি কত বলেছে? 108, ঠিক আছে 108। তাহলে বিওডি কত হিসাব করে লিখতে হবে? বিওডি কোথায় রয়েছে? আমরা বিওডি সাইনটা তো এখানে থাকবে ও, তাহলে এটা যদি যুক্ত করে দিই, মানে এই কোণটা চাইছে, এই কোণটা চাইছে বিওডি। তো এটা কিভাবে করব দেখো, এটা কিভাবে আমরা করব, কনসেপ্ট নিয়ে আসো। এই কনসেপ্টটা শুধু আমাকে দিয়ে দিয়েছে অ্যাঙ্গেল বিসিপি। তো এখান থেকে আমরা কি নিয়ে আসতে পারি? ঠিক আছে, এখান থেকে আমরা কি নিয়ে আসতে পারি সেটা আগে জানতে হবে। কি এটার সঙ্গে আমাদের কিসের সম্পর্ক আছে? এইটা যদি 108 ডিগ্রি হয়, এই দিকের কোণটা আমি নিয়ে আসতে পারি, বলো তো কেন? কারণ দেখো এটা কি একটা লিনিয়ার পেয়ারে রয়েছে, একটা স্ট্রেট লাইন, আর স্ট্রেট লাইনের উপর এরকম যদি দুটো কোণ থাকে, একটা দিকটা দুটো কোণ মিলে কত হয়? এটা কত আমাদের চাঁদা দিয়ে আমরা যখন করি, এই পুরো কোণটা কত থাকে আমাদের? 180। তো লিনিয়ার পেয়ার, আর এটাকে আমরা বাংলায় বলি রৈখিক জোড়া কোণ, তাই তো? রৈখিক জোড়া কোণ, লিনিয়ার পেয়ার, একটা স্ট্রেট লাইন এভাবে হতে পারে। তো এর মিডলে তুমি যত কোণই এরকম ভাবে করো, মনে করো একটা দুটো তিনটে কোণ, তো সবগুলো মিলে সবসময় 180 হবে। লিনিয়ার পেয়ারের উপর যত কোণ থাকে সব মিলে 180 হয়, রৈখিক জোড়া। আমাদের আমাদের চাঁদা দিয়ে যখন করি কত থাকে? এটা 180। তো যার জন্য এটা যদি 108 হয়, তাহলে এটা কত হয়ে যাবে? 180 থেকে 108 মাইনাস করে দাও, সেটাই হয়ে যাবে। তো সেটা হয়ে যাবে কত? 72। তো সেটাই আগে আমি প্রথমে লিখবো কি, অ্যাঙ্গেল বিসিডি। অথবা এরকম ভাবে লিখতে পারো কি, আমরা জানি অ্যাঙ্গেল বিসিডি প্লাস বিসিপি, অ্যাঙ্গেল বিসিপি এটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ব্র্যাকেটে লিখে দেবে, কেন? লিনিয়ার পেয়ারে রয়েছে, দ্যাট মিন্স রৈখিক জোড়া কোণ। তো দিস ইমপ্লাইজ অ্যাঙ্গেল বিসিডি কত হয়ে গেল? 180 মাইনাস 108, তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের? 72, তাই তো? 72 হয়ে যাচ্ছে। তাহলে এই কোণটা 72 পেয়ে গেলাম, ঠিক আছে। তো ওটা 72 পেয়ে গেলাম, মানে দেখো এসে গেছে, দেখতে পাচ্ছ? কনসেপ্ট ক্লিয়ার করতে পারছো? এই যে ডি এ বি, এই বৃত্তচাপটা দেখো, এখান থেকে এতটা, এই বৃত্তচাপটা আলাদা করে দেখাচ্ছে, এই বৃত্তচাপের উপর অবস্থিত এটা কি? কেন্দ্রস্থ কোণ, আর এটা কি? বৃত্তস্থ কোণ। ক্লিয়ার হলো? এই বৃত্তচাপের উপর অবস্থিত ডি এ বি, কোন বৃত্তচাপ? ডি এ বি, এই বৃত্তচাপের উপর অবস্থিত এটা কেন্দ্রস্থ কোণ, আর এটা বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ যদি 72 হয়, কেন্দ্রস্থ কোণ কি হবে? তার ডাবল হবে। তাহলে সেটাই লিখে ফেলবো কি হচ্ছে, অ্যাঙ্গেল ডিওবি ইজ ইকুয়াল টু আমাদের 72, বা এরকম ভাবে লিখি 2 ইন্টু অ্যাঙ্গেল ডিসিবি, মানে কি বৃত্তস্থ কোণের ডাবল, দ্যাট মিনস 2 ইন্টু 72, আর 72 দুগুণে 144 ডিগ্রি, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 144 ডিগ্রি। বাট রিজল্টটা ব্র্যাকেটে লিখতে হবে, কিন্তু শুধু এটা করলে নাম্বার পাওয়া যাবে না, ফুল মার্কস পাওয়া যাবে না। কি রিজল্ট লিখবে? বারবার বলছি, লিখে নাও কি, একই বৃত্তচাপ ডিএ বি এর উপর অবস্থিত, ডিওবি কেন্দ্রস্থ কোণ, ডিসিবি বৃত্তস্থ কোণ, বাস সিম্পল। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 এ মুভ করছি। ভালো লাগছে না? কনসেপ্ট ক্লিয়ার হলো? কত ইজি দেখতে পাচ্ছ তো কোয়েশ্চেন গুলো? এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 4 প্রথমে হচ্ছে পাশের চিত্রে, তো চিত্রটা কি বলছে সেটাই দেখে নিই। একটা আমাদের সার্কেল রয়েছে, এটা ও, এরকম ভাবে একটা লাইন রয়েছে এখানে, এটা বলছে সি, এখানটা ডি নাম দিয়েছে, এখানে একটা এ পয়েন্ট নিয়েছে, এখানে একটা বি পয়েন্ট নিয়েছে,
এ ও বি যুক্ত করেছে, এ সি বি যুক্ত করেছে। তোমরা স্কেল দিয়ে করবে আরো ভালো হবে, ঠিক আছে? আমি রাফলি হাতে করে করছি, একটু খারাপ লাগছে। এখানে অ্যাঙ্গেল এওডি এটাকে 40 বলছে, আর এসিবি এটাকে 35 বলছে। এবার কোয়েশ্চেনটা কি বলছে রিড করি। পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের অ্যাঙ্গেল এওডি 40, ঠিক, আমরাও করছি 40, এসিবি 35, ইয়েস এসিবি 35। তাহলে চাইছে কি বিসিও আর বিওডি এর মান হিসাব করে লিখতে হবে এবং যুক্তি সাপেক্ষে, মানে উত্তরের সাপেক্ষে যুক্তিও দিতে হবে। বিসিও আর বিওডি কোথায় সেই অ্যাঙ্গেল গুলো? বিসিও মানে কি পুরোটা চাইছে, আমি এটা জানি 35, আমাকে চাইছে পুরোটা, ঠিক। আর একটা কোনটা বলছে বিওডি, বিওডি আচ্ছা এওডি আমরা জানি 40, এক্ষেত্রেও চাইছে আমাকে পুরোটা। শুধু বলছে অ্যান্সার লিখে দিলে হবে না, যুক্তি দিয়ে বোঝাও কেন লিখলে। তো দেখো কিভাবে করবো। তো সবার প্রথমে চেয়েছে আমাকে কি, কোনটা চেয়েছে আমাদের বিসিও, এই পুরো অ্যাঙ্গেলটা চাইছে বিসিও। তো বিসিএ আমরা এটা তো 35 জানি অলরেডি, তো কোনো না কোনো ভাবে এটা যদি বের করে ফেলি তাহলে দুটোকে যোগ করে দিলেই বিসিও পেয়ে যাবো। তো ওটা কিভাবে পাবো বলো তো? যদি এটাকে আরেকটু আমাকে এখানে বর্ধিত করে দিই এক পর্যন্ত, তাহলে দেখো এই একই বৃত্তচাপ অবস্থিত, এই যে বৃত্তচাপটা মনে করো নাম দাও পি, এই যে এ পি, এখানে আরেকটা যে কোনো নাম দাও এম, এ এম পি, আগে বুঝে নাও, লেখাটা তো ইজি হয়ে যাবে, আগে বুঝে নাও। এএমপি একই বৃত্তচাপের উপর অবস্থিত, এটা দেখো কেন্দ্রস্থ কোণ আর এটা দেখো বৃত্তস্থ কোণ। শুধু যেটা আমাকে দরকার আমি সেটা একে দেখাচ্ছি। এখানে লাইনটা একটু স্ট্রেট লাইন আছে, হয়তো বুঝতে অসুবিধা হতে পারে কোয়েশ্চেনটির ক্ষেত্রে। এই দেখো একই বৃত্তচাপের উপর অবস্থিত, এটা কেন্দ্রস্থ কোণ কেন্দ্রে করেছে, আর এটা বৃত্তস্থ কোণ বৃত্তের উপর কোনো বিন্দুতে করেছে। তাহলে এটা আমাকে যদি 40 বলে দেয় তাহলে এটা তো 20 হবে, এইটুকুন পোর্শনটা কত হবে 20, তাহলে টোটাল অ্যাঙ্গেলটা হয়ে যাবে 35 আর 20 55। বোঝা গেল, একটা অ্যান্সার হয়ে গেল। বাট এটা লিখতে হবে, তাহলে কি লিখবে? বৃত্তচাপ এএমপি এর উপর অবস্থিত, এর উপর অবস্থিত পি ও এ, অ্যাঙ্গেল পি ও এ নিজের মতো করে লিখবে, ঠিক আছে? আমি যেভাবে লিখি ঠিক সেভাবেই লিখতে হবে তার কোনো মানে নেই, বুঝে নাও, নিজের মতো লিখো। অ্যাঙ্গেল পি ও এ কেন্দ্রস্থ কোণ এবং অ্যাঙ্গেল পিসিএ, অ্যাঙ্গেল পিসিএ বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। তাহলে অতএব আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এসিপি অথবা পিসিএ, PCA is equal to 40/2, 40-এর অর্ধেক কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তার মানে 20 ডিগ্রি, ঠিক। এবার আমাকে যেটা চেয়েছে অ্যাঙ্গেল BCO কত হয়ে যাবে তাহলে 35 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, 30 20 50 আর 5 55 ডিগ্রি। একটি অ্যান্সার পেয়ে গেলাম, ঠিক আছে, ভেরি গুড। এবার নেক্সট আমার এটা দিয়েছে 40, কিন্তু আমাকে চাইছে পুরোটা, তো কোনো না কোনো ভাবে আমাকে এটা বের করতে হবে, কোনো না কোনো ভাবে আমাকে এটা বের করতে হবে, ঠিক আছে। তো ওটা কিভাবে বের করবো এখন? এবার যেটা আমাকে 35 দিয়ে দিয়েছে এই দিকটা লক্ষ্য করো। এবার আমি যেটা আমার দরকার আমি সেটা শুধু তোমাদেরকে এখানে এঁকে দেখাচ্ছি। এই আমাদের বৃত্তচাপ, নিচের বৃত্তচাপটা এ বি, কোন একটা নাম দিয়ে দিলাম, মনে করো এম, এ এন বি, এই বৃত্তচাপের উপর অবস্থিত। এই দেখো এটা কি বৃত্তস্থ কোণ, আর এটা তো কেন্দ্র ও, এটা কেন্দ্রস্থ কোণ, আর আমাকে তো এই এ ও বিটাই তো চাইছি। এ ও বিটা যদি পেয়ে যায়, এ ও বিটা যদি পেয়ে যায় তাহলে 40-এর সঙ্গে যুক্ত করে দিলে পুরো অ্যাঙ্গেলটা পেয়ে যাবে, যেটা আমাকে চাইছে বিওডি, তাই তো? তাহলে দেখো এটা আমাকে দিয়েছে 35, এটা আমাকে দিয়েছে কত 35, আর তার ডাবল এটা তো কেন্দ্রে রয়েছে, এটা 70 হয়ে যাবে, এটা 70 হয়ে যাবে। তাহলে এটা 35, এটা বল 70, আর 70-এর সাথে 40 যোগ করে দিলে যেটা আমাদের চাইছে সেটা পেয়ে যাবে। এখানে ভুলটা তোমরা কি করো সেটাও বলে দিই। তোমরা অনেকে এটা লিখে গেল কি একই বৃত্তচাপের উপর অবস্থিত কোণ, একই বৃত্তচাপের উপরই অবস্থিত কোণ সমান হয়। আমরা একটাও তো জানি তো, একটা কনসেপ্ট কি একই বৃত্তচাপের উপর অবস্থিত কোণ সমান হয়। বাট কোণগুলো কোথায় থাকে? কোণগুলো বৃত্তের কোনো বিন্দুতে, মানে এখানে বৃত্তের উপরে কোনো বিন্দুতে থাকবে। এটা তো কেন্দ্রে রয়েছে, তো এটা আমাদের কোন কনসেপ্টটা লাগবে? কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডাবল হয়, এটা একই বৃত্তচাপের উপর অবস্থিত কোণের সমান হয়, সেই কনসেপ্টটা অনেকে তোমরা ইউজ করে ফেলো, বাট সেটা নয়। সেক্ষেত্রে তোমরা বারবার বলছি লক্ষ্য রাখবে কি, যে একই বৃত্তচাপের হবে তখন সেগুলো কি বৃত্তের, এখানে বৃত্তের কোনো বিন্দুতে হবে,
কেন্দ্রে কোনো কোণ হবে না, কিন্তু এখানে কেন্দ্রে রয়েছে মানে আমাদের কি বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের কনসেপ্ট বাস বুঝে গেল। এবার লিখে গেল, আমি এটাতে একটু কারেকশন করে দিচ্ছি। দেখো এখানে লিখতে হবে এ এন বি, এই এর উপর অবস্থিত এ ও বি, এটাকে কি লিখবো আমি এ ও বি কেন্দ্রস্থ কোণ, এবং এ সি বি কি বৃত্তস্থ কোণ। তাহলে অতএব অ্যাঙ্গেল এ ও বি, আমি এই পোর্শনটা মুছে দিই। অতএব অ্যাঙ্গেল এ ও বি কত হয়ে গেল আমাদের 35-এর ডাবল, কারণ এটা কেন্দ্রস্থ কোণ, তার মানে 35 ইন্টু 2 দ্যাট মিনস 70 ডিগ্রি। এবার আমাকে যেটা চাইছে বিওডি, অ্যাঙ্গেল বিওডি, তাহলে কত হয়ে গেল 35 বলছি 70, এটা হয়ে গেল প্লাস 40 110 ডিগ্রি। ক্লিয়ার হলো 4 দাগের কোয়েশ্চেনটি। চলো এবার আমি চলে যাচ্ছি 5 দাগের কোয়েশ্চেন, আরেকটি কোয়েশ্চেন করবো, কেমন? চলো এটা এখান থেকে রেস করে দিলাম, কেমন বোঝা গেল তো? চলো ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওগুলোকে লাইক করে দিও, কেমন? নিজের বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। দেখি 5 দাগের কোয়েশ্চেনটি করি। কোয়েশ্চেন নাম্বার 5, পাশের চিত্রে, তো পাশের চিত্রটাকে করে নিই। কিভাবে চিত্র রয়েছে, অনেক ঘরপের চিত্র, দাঁড়াও ভালোভাবে দেখি। একটা এরকম ভাবে সার্কেল করেছে, সার্কেল গুলো যাচ্ছে তাই হচ্ছে, একটা সার্কেল করেছে। তো এখানে মিডিলে রয়েছে আমাদের কেন্দ্র ও, এখানে দুটো পয়েন্ট রয়েছে এরকম ভাবে যুক্ত করেছে, একটা সি আর একটা ডি। তারপর এখানে দুটো বিন্দু রয়েছে, একটা এ আর একটা বি, একটা এ আর একটা বি। তারপর কোন কোনটি যুক্ত করেছে দেখি। আচ্ছা ও এস, এখানে আমাদের বিডি যুক্ত করেছে, বিডি, এই যে বিডি এটাকে যুক্ত করেছে, আর বিও এটাকে যুক্ত করেছে, এসি এসিটাকে যুক্ত করেছে, ঠিক। আর এখানে আমাদের এ ও, এবার কি বলেছে দেখি। পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের অ্যাঙ্গেল এপিবি 80, এখানে একটা বিন্দু একটা পি নাম দিয়েছে, এপিবি যেটা বলছে এটা বলছে 80 ডিগ্রি, খুব ভালো কথা। হলে অ্যাঙ্গেল এওবি ও অ্যাঙ্গেল সিওডি এর মানের সমষ্টি নির্ণয় করো এবং যুক্তি দাও। এওবি প্লাস সিওডি, সে কোথায় এওবি কোথায় সিওডি আগে খুঁজি দাঁড়াও। এওবি মানে এটা, সিওডি মানে এদিকেরটা, আচ্ছা এদিকেরটা প্লাস এদিকেরটা, এওবি প্লাস সিওডি এর সমষ্টি। সমষ্টি সমষ্টি যেটা চাইছে আগে সেটা লিখি, এওবি প্লাস সিওডি। কিভাবে নিয়ে আসছি এবার সেটা দেখো, আগে কনসেপ্টটা বোঝো, পরে ভালোভাবে লিখবো, ঠিক আছে? এওবি সিওডি চাই। আচ্ছা এই যে এ ও বি এটা কারোর সাথে সমান হবে কি? এটা মানে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের রিলেশন কোনো কিছু পাচ্ছে কি? দেখো এই বৃত্তচাপটা দেখো তো একটু, এই যে বৃত্তচাপটা এ বি, এই যে বৃত্তচাপটা, আমি এখানে মিডিল আর কোনো নাম দিলাম না, এভাবে লিখলেও হবে। এই যে বৃত্তচাপটা রয়েছে এ বি, এই বৃত্তচাপের উপর দেখো এই একটা কোণ, যে এটা কেন্দ্রস্থ কোণ, আর এই বৃত্তস্থ কোণ কি কিছু রয়েছে? হ্যাঁ, যদি এটা যুক্ত করে দাও, যদি এটা যুক্ত করে দাও, দেখো এই বৃত্তচাপের উপর অবস্থিত এটা বৃত্তস্থ কোণ। আলাদা করে দেখায়, আলাদা করে দেখালে কি হবে, কনসেপ্টটা তোমাদের আরো ভালোভাবে ক্লিয়ার হবে। এই একটা বৃত্তচাপ, তো এটা আমাদের কি কেন্দ্রস্থ কোণ নাম দিই এ বি, আর এখান থেকে এই যে বলছে এই সি নাম দেওয়া হয়েছে, তাহলে এটা আমাদের বৃত্তস্থ কোণ হয়ে যাবে, তাই তো? এটা আমাদের বৃত্তস্থ কোণ হয়ে যাবে। আর আমরা কি জানি কেন্দ্রস্থ কোণ কি হয়, আমাদের বৃত্তস্থ কোণের ডাবল হয়। তাহলে এখানে আমি লিখতে পারি কি, এই যে কেন্দ্রস্থ কোণটা এটা ইজ ইকুয়াল টু টুয়াইস অফ অ্যাঙ্গেল এসিবি। এসিবি মানে কি কেন্দ্রস্থ কোণ মানে কি আমাদের বৃত্তস্থ কোণের ডাবল, ঠিক লিখতে পারি, কোনো কনফিউশন নেই, লিখতে পারি। চলো নেক্সট, সিমিলারলি সিওডি যেটা বলছে, সিমিলারলি সিওডি যেটা বলছে, তো সেটাও তো যদি এদিক থেকে দেখি, যদি এই বৃত্তচাপ সিডি, এই বৃত্তচাপ সিডি এর কেন্দ্রস্থ কোণ, এর পরিধিস্থ কোণ কোথায় রয়েছে দেখো তো, ডিবিসি কি এর পরিধিস্থ কোণ? হ্যাঁ দেখো এই বৃত্তচাপের উপর অবস্থিত, এই দেখো ডিবিসি, এটাতে পরিধিস্থ কোণ না? তো সেটাকে আলাদাভাবে যদি দেখে, আলাদাভাবে দেখবে। এই একই সার্কেলের মধ্যে দেখতে গেলে একটু কনফিউজড হবে, এত কিছু রয়েছে সার্কেলের মধ্যে,
তো সবসময় পরীক্ষার খাতে তো তোমরা ছোট ছোট করে পেন্সিল দিয়ে আলাদা আলাদা সার্কেল করে দেখবে। এই দেখো, এই আমাদের সিডি, তো এটা আমাদের কেন্দ্রস্থ কোণ, ঠিক। আর পরিদৃষ্ট দেখো এই চাপের উপর অবস্থিত, এই দেখো এখানে এটা, এই যে বিটা, এই যে ডি বি আর সি, এটা আমাদের কি বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণের জায়গায় আমরা লিখতে পারি টুয়াইস অফ বৃত্তস্থ কোণ, দ্যাট মিনস 2 ইন্টু অ্যাঙ্গেল ডি বি সি। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? এখানে কোনো কারো কনফিউশন নেই তো, এখানে সমস্ত জিনিস লুকিয়ে রয়েছে, আর কিন্তু কোনো ক্যালকুলেশন হবে না। এখান থেকে 2 দিয়ে যদি কমন নিয়ে নিই, অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল ডিবিসি। এবার দেখো আমাকে দিয়েছিল কি সেটা আমি তো ভুলে গেছি, আমাকে দিয়েছিল অ্যাঙ্গেল এপিবি, এসব তোমাকে দেয়নি, যেটা দিয়েছিল তার কথা তো বলাই হয়নি। এবার তাকে নিয়ে আসি, দাঁড়াও। এই যে অ্যাঙ্গেল এপিবি, অ্যাঙ্গেল কি এপিবি আমাকে দেওয়া ছিল, তো এই অ্যাঙ্গেল এপিবি, এই অ্যাঙ্গেলটা আর এই দুটি অ্যাঙ্গেলের মধ্যে কি রিলেশন রয়েছে এবার সেটা দেখবো। এখানে আমরা এই অ্যাঙ্গেলটা দিয়েছে 80, আর আমরা জানি, আমরা চাইছি এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা। তো এই জিনিসটাকে এবার আমি একবার আলাদা করে তোমাকে এঁকে দেখাচ্ছি। এই দেখো এরকম ভাবে রয়েছে, শুধুমাত্র এই পোর্শনটা আঁকছি, আমি আর সমস্ত কিছুটা আঁকছি না। এই পয়েন্টটা পি রয়েছে, এই অ্যাঙ্গেলটা 80 রয়েছে, আর আমি চাইছি এই দুটো অ্যাঙ্গেলের সমষ্টি। এই দুটো অ্যাঙ্গেলের সমষ্টির সঙ্গে পি এর কি রিলেশন। একটা ত্রিভুজ আমরা একটা জানতাম একটা রিলেশন, দেখো তো মনে পড়ছে কি, একটা এই ত্রিভুজের বহিস্থ কোণ বাইরের কোণটা অন্তস্থ বিপরীত যে দুটি কোণ রয়েছে তাদের সমষ্টির সমান, মানে এর সঙ্গে যেটা রয়েছে সেই কোণটা নেবে না। এই যে একটা ত্রিভুজের বাইরের যে বহিস্থ কোণটা সেটা এর সাথে যে কোণটা রয়েছে সেটা নয়, অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সাথে সমান হয়। মানে এটা যদি 80 হয়, এই দুটো মিলেও কিন্তু 80 হবে। জানতাম কি আমরা কি জানতাম? হ্যাঁ জানতাম, তো সেটাই তো করবো এখানে। এটা তো বাইরের কোণ বৃত্তস্থ 80, তো এর সাথে যে কোণটা আছে সেটা নেবো না। তাহলে এই দুটো কোণের সমষ্টিও কত হবে 80। তো এখান থেকে আমরা লিখে দিতে পারি 2 ইন্টু 80, ব্র্যাকেটে রিজন লিখতে হবে, কারণ কি এখানে কি অ্যাঙ্গেল পি ইজ ইকুয়াল টু, মানে অ্যাঙ্গেল পুরো নামটা যদি দিই, অ্যাঙ্গেল এ পি বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল, নামগুলো দাও, পি বিসি প্লাস পিসিবি, ঠিক। তাহলে 80 দুগুণে 160, তাহলে সমষ্টি কত হয়ে গেল 160। এই তিনটি লাইনেরই কোয়েশ্চেন, কিন্তু কোয়েশ্চেনটি বোঝাচ্ছিল, ঠিক। এই যে আমি এখানে লিখে দিয়েছি 2ABC, বার কি করতে হবে আমাকে একটু লিখতে হবে রিজন গুলো, কেন লিখলাম। তো সবার প্রথমে এই রিজন গুলো লিখে দেবে, যে যার জন্য আমি জিনিসটা লিখলাম। এখানে কি একই বৃত্তচাপ AB এর উপর অবস্থিত, AOB কেন্দ্রস্থ কোণ, ACB বৃত্তস্থ কোণ, যার জন্য আমি রিলেশনটা লিখতে পারবো। সিমিলারলি একই বৃত্তচাপ CD এর উপর অবস্থিত, COD কেন্দ্রস্থ কোণ, আর CBD বৃত্তস্থ কোণ, যার জন্য আমরা এই রিলেশনটা লিখতে পারবো। তারপরে এই দুটো লাইন লেখার পরে কোয়েশ্চেনটিতে এটা কমপ্লিট করে দেবে। বোঝা গেল? নিজেরা লিখতে পারবো তো, বুঝে নাও, এমন ভাবে বুঝে নাও যাতে নিজেরাই লিখতে পারো, ঠিক। চলো আমরা নেক্সট দিন কোয়েশ্চেন নাম্বার 6 থেকে স্টার্ট করবো, কেমন? আজকের মতো এখানেই সমাপ্ত করি, চলো টাটা।